আমরা আশা করছি যে এই যে কম শুরু হয়েছে পেঁয়াজ, আলু, আদা, রসুন এর দাম আর একটু কমে আসবে। রসুন, আদা এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে পেঁপেও আমরা দেখলাম, পেঁপেটাও 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি আমরা দেখলাম। এবং তাদের বক্তব্য যে টাকাগুলো দিতে হয় সে টাকাগুলো এখন আর দিতে হচ্ছে না, এই কারণে মূলত সবজির দাম অনেকটা কমে এসেছে। এবং আমরা আশা করছি যে এই যে কম শুরু হয়েছে পেঁয়াজ, আলু, আদা, রসুন এর দাম আর একটু কমে আসবে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। এই জন্য আমাদের জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আপনারা দেখছেন যে ছাত্রছাত্রী তারাও আমাদের কোঅপারেট করছে এবং তারাও বিভিন্ন বাজারে অবস্থান করছে যেন ব্যবসায়ীরা কোনোরকমভাবে অনৈতিক সুযোগ সুবিধা না নিতে পারে। তো তাদের সাথে সমন্বয় করে মূলত আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। এখন আমরা যে অভিযোগটা পেলাম মাছের বাজারে, অর্থাৎ তারা মূল্য তালিকা ঘষা মাজা করছে, অর্থাৎ ছাত্ররা যখন যাচ্ছে তখন যে রেট দেখা যাচ্ছে ওনারা চলে আসলে রেটটা হয়তো বাড়িয়ে দিচ্ছে, এরকম অনৈতিক কাজ যেটি করছে আমরা এখন মাছের বাজারে একটু দেখতে চাই। আচ্ছা, একটা বিষয় একটু স্পষ্ট করবেন, সেটি হলো যে সেনাবাহিনীর দেয়া তো মানে একটা গুজব ছড়াচ্ছে তাদের নাম দিয়ে যে একটা মূল্য তালিকা, এটি আদৌ কতটা সত্য, আর এটি সত্য না হলে কিভাবে এটা প্রতিরোধ করা যায়? এই বিষয়ে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় একটি 30 টাকা 40 টাকা এটা আমরা দেখেছি, এটি যথাযথ নয় মর্মে আমাদের ভোক্তা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে দেওয়া হয়েছে যে এটি গুজব, এটি যথাযথ নয়। তো এই সংক্রান্ত যে তথ্যটা প্রচার করা হচ্ছে এটি যথাযথ নয়। অনেক ব্যবসায়ী বলছেন যে শিক্ষার্থীরা তাদের উপর জুলুম করছে, এই বিষয়টা একটু যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের জুলুম করছে শিক্ষার্থীরা, এটি যথাযথ নয় এই কারণে যে শিক্ষার্থীরা তো আর কিনছেন না, তারা ক্রেতা নয়, এখানে তারা শুধু দেখছেন, বিক্রি করতে বাধ্য করছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা। এরকম তথ্য আমাদের কাছে নেই। শিক্ষার্থীরা নির্ধারণ করে দিয়েছে, এই তথ্য আমাদের কাছে এখনো আসে নাই, আপনার কাছ থেকে আমি শুনলাম। শিক্ষার্থীরা কেউ তো করেনি নির্ধারণ, আমাদের কাছে যে তথ্য আছে, শিক্ষার্থীরা এই ক্রয়ের ক্যাশ মেমো দেখতে চাচ্ছে এবং কি মূল্যে বিক্রয় করা হচ্ছে সে রেটটা মূল্য তালিকা দেওয়া আছে কিনা সেটি তারা বাছাই করছে এবং বিভিন্ন ক্রেতা যিনারা আসছেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে কি মূল্যে কত মূল্যে এই পণ্যগুলো ক্রয় করছেন তারা, এবং তার সাথে বিক্রেতার যে মূল্য তালিকা সেটা একটু জাস্টিফাই করে ওনারা দেখছে।